হ্যালো এভরিওয়ান। আজকে আমরা ডিসকাস করব যে 6 মাসের পরে বাচ্চাদের কিভাবে খাওয়া দাওয়া স্টার্ট করাতে হবে। কারণ এটি নিয়ে অলরেডি আমি একটা ভিডিও বানিয়েছি, কিন্তু অনেক বাবা মায়ের বুঝতে অসুবিধা হচ্ছে যে 6 মাসের পর থেকে হঠাৎ করে বাচ্চাদের কিভাবে খাওয়া দাওয়া করাবো, কতটা করে খাওয়াবো, কি খাবার খাওয়াবো, আর জল কতটা খাওয়াবো, তার সাথে খাবারের মধ্যে কি কিছু অ্যাড করতে হবে বা কি করে বাচ্চাদের খাওয়ানো শুরু করতে হবে। তো সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করবো খুব বড়ভাবে, যে 6 মাসের পরে বাচ্চাদের কিভাবে খাওয়া শুরু করতে হয়। তো 6 মাসের আগে বাচ্চাদের, মানে 6 মাস একদিন থেকে বাচ্চাদের বাইরে খাবার স্টার্ট করতে হয়। আর 6 মাস অবধি শুধুমাত্র মায়ের বুকে দুধ খাওয়াতে হয়। তো 6 মাস অবধি যেহেতু বাচ্চা শুধুমাত্র লিকুইড খাবার খাচ্ছে, সেহেতু 6 মাস একদিন থেকে হঠাৎ করে বাচ্চা সলিড খাবার খাওয়া শুরু করবে না, বা সেমি সলিড খাবার হঠাৎ করে শুরু করতে পারবে না। তো 6 মাস থেকে 7 মাস অবধি বাচ্চাদের সাধারণত আপনারা লিকুইড টাইপের খাবার খাওয়াবেন। তাহলে কনসিস্টেন্সি কি হবে? লিকুইড, একটু থিক লিকুইড হবে। তার মানে কি, সেমি সলিডও নয় বা সলিড তো নয়, আর একদম লিকুইড নয়। লিকুইডের থেকে একটু গাঢ়, কিন্তু সেমি সলিড থেকে একটু পাতলা। বা ধরে নিতে পারেন যে লিকুইড খাবারই বাচ্চাদের 6 থেকে 7 মাস বয়স অবধি খাওয়াতে হবে। এবার হচ্ছে দিনে কতবার করে খাওয়াবো। যদি বাচ্চা মায়ের বুকে দুধ খায়, শুধু ব্রেস্ট ফিডিং করে, তাহলে আপনারা বাচ্চাকে মাত্র দিনে 3 থেকে 4 বার বাইরের খাবার খাওয়াবেন। আর যদি মায়ের বুকে দুধ না খায়, বাইরের দুধ খায়, তাহলে বাচ্চাদের আপনারা 4 থেকে 5 বার সারাদিনে খাওয়াবেন। এবার হলো বাচ্চাদের কি খাবার খাওয়াবো 6 মাস একদিন থেকে। প্রথম হচ্ছে 6 মাস একদিন থেকে বাচ্চাকে যখন শুরু করবেন, তখন বাড়িতে হোমমেড সেরেলাক বানিয়ে খাওয়াবেন। কি করে বানাতে হয় সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে, সেটি দেখে নেবেন। তো হোমমেড সেরেলাক কি বাচ্চাদের বানিয়ে খাওয়ানো শুরু করবেন। তাছাড়া যদি সেরেলাক আপনাদের বানাতে ইচ্ছে না করে বা খাওয়ানো ইচ্ছে না থাকে, তাহলে বাচ্চাদের খিচুড়ি কি করে বানাবেন? চাল আর ডাল দিয়ে সেটিকে ভালো করে জল দিয়ে ফুটিয়ে, একদম প্রথমে জল দিয়ে পরিষ্কার করবেন, তারপরে সেটিকে চাল ডাল দিয়ে খিচুড়ি বানিয়ে, একদম পুরো জলের মতন করে পাতলা খিচুড়ি বানিয়ে, সেটিকে হাত দিয়ে চটকে মিক্সার মেশিনে ঘুরিয়ে, সেটিকে ছাঁকনি দিয়ে ছেঁকে খাওয়াবেন না, নর্মাল ভাবে, যে মিক্সার মেশিনে ঘোরালেই একদম মিহি হয়ে যাবে, পাতলা হয়ে যাবে, লিকুইড হয়ে যাবে। সেটিকে আপনারা চামচ দিয়ে 1 চামচ 2 চামচ করে খাওয়াবেন। তো পরিমাণ কত? 1 চামচ থেকে 2 চামচ। আস্তে আস্তে সেটিকে বাড়িয়ে 3 চামচ, তারপরের দিন 4 চামচ, তারপর দিন সহ্য করতে পারলে 5 চামচ, এরকম করে আস্তে আস্তে বাড়াতে থাকবেন। বড় চামচ না ছোট চামচ? অ্যান্সার হচ্ছে ছোট। বাচ্চাদের যে চামচগুলো হয় সেগুলো 3 চামচ থেকে শুরু করবেন, তারপর আস্তে আস্তে 4 চামচ 5 চামচ করে বাড়িয়ে যাবেন। মানে 30 ml, প্রথম দিন 15 ml খাওয়ালেন, তারপরের দিন 30 ml খাওয়ালেন, তারপরের দিন আপনারা 60 ml খাওয়ালেন, তারপর দিন 90 ml, এরকম করে আস্তে 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 বাড়াবেন। একদিনই হঠাৎ করে বাড়াতে হবে না। এবার যে আপনারা চাল ডাল দিয়ে খিচুড়ি বানাবেন, তার মধ্যে একটু করে বাচ্চাদের যে ছোট চামচগুলো হয়, সেই ছোট চামচের একটু করে ঘি বা মাখন সেটাতে মিশিয়ে দেবেন। কোনোরকম ভাবে লবণ বা কোনোরকম ভাবে বাচ্চাদের মিষ্টি দেবেন না খাবারের মধ্যে 1 বছর অবধি। প্রেফারেবলি 2 বছর অবধি বাচ্চাদের মিষ্টি খাওয়াবেন না, আর 2 বছর অবধি বাচ্চাদের লবণ খাবারের মধ্যে না দিলেই ভালো। তো এইভাবে বাচ্চাদের খিচুড়ি বানিয়ে খাওয়াবেন। এইবার খিচুড়ি বানানোর সময় বাচ্চাদের খাবারের মধ্যে আপনারা খিচুড়ির মধ্যে সবজি দেবেন। কি সবজি দিয়ে স্টার্ট করবেন? প্রথমে একটু গাজর দিলেন, সেটিকে একদম হাত দিয়ে চটকে, যখন বয়েল হবে, বয়েল করার পরে সেটিকে পুরো খিচুড়ি বানালেন, যেটা একদম লিকুইডের মতন। তার মধ্যে গাজরটাকে ভালো করে হাত দিয়ে চটকে একদম পিষে জলের মতন করে সেটিকে খাওয়াবে। তো একদিন একটি সবজি, কোনো গাজর দিলেন। তো একদিন যে খাবারটি শুরু করবেন 6 মাস একদিন থেকে, সেই সবজিটি, মানে সাপোজ আজকে আপনি আপনার বাচ্চাকে গাজর দিয়েছেন, তাহলে পরপর 3 দিন আপনি গাজর দেবেন, যাতে দেখবেন যে 3 দিন গাজর দেওয়ার পরে বাচ্চাদের পাতলা পটি হচ্ছে কিনা, বা আপনার বাচ্চাদের গায়ে কোনো র্যাশ হচ্ছে কিনা, তার মানে অ্যালার্জি হচ্ছে কিনা। যদি গাজরে অ্যালার্জি না থাকে, তারপরে আপনি সেদিন পরপর 3 দিন গাজর দিলেন, তারপরে একদিন অন্য সবজি ইন্ট্রোডিউস করলেন। যেমন কি অন্য সবজি? মানে আপনাদের রাঙা আলু, মানে মিষ্টি আলু দিতে পারেন, সুইট পটেটো যাকে বলা হয়। বা তারপরে আপনারা কি স্টার্ট করতে পারেন? সুইট পটেটো দেওয়ার পরে সেটি পরপর 3 দিন দিলেন, তারপরে আপনি একটু লাউ দিলেন, তারপর সেটি পরপর 3 দিন দিলেন, তারপর একটু পেঁপে দিলেন, তারপরের দিন আবার বিনস দিলেন। এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে সবজি, সব নতুন নতুন সবজি প্রতি 3 দিন পর ইন্ট্রোডিউস করিয়ে দেখবেন যে কোনো খাবারে বাচ্চাদের অ্যালার্জি আছে কিনা। যদি বাচ্চাদের গায়ে র্যাশ হয় বা পাতলা পটি হয় বা পটির সাথে রক্ত পড়ে, তার মানে আপনাদের খাবারে অ্যালার্জি, সেই খাবারটিতে, পার্টিকুলারলি সেই খাবারটিতে অ্যালার্জি আছে। শুধু পাতলা পটি একটা হলে হবে না, কারণ নতুন খাবার শুরু করলে বাচ্চাদের পটি এতেও যেতে পারে, আবার পটি পাতলাও করতে পারে। এবার হচ্ছে, তো এটা হলো শুধু খিচুড়িটা। এবার শুধু সারাদিন কি খিচুড়ি খাই যাবো? না, 3-4 বার যে খাওয়াচ্ছেন তার মধ্যে এক বেলা খিচুড়ি থাকলো, এক বেলা একটু সুজি বানালেন। এবার সুজি জল দিয়ে বানাবেন, সুজিটি ভেজে। আমরা যেমন সুজি বানিয়ে খাই, ভেজে খাওয়াবেন না, না ভেজে খাবেন, এরকম কোনো কোশ্চেন নয়।
আমরা যেটা খাই বাচ্চাও মানুষ, অতএব মানুষরা যেমন খায় বড়রা সেরকমই খাবে। অর্থাৎ সুজিকে আপনারা ভেজে খাওয়াতে পারেন, বা যেমন করে বাড়িতে আপনারা জল দিয়ে সুজি বানান সেরকম জল দিয়ে প্রথমে বানাবেন। তারপরে আপনারা জল দেওয়ার পরে আস্তে আস্তে বাচ্চাদের মিল্ক ইন্ট্রোডিউস করাবেন। অনেকে 1 বছর অবধি চায় না যে বাচ্চাকে গরুর দুধ খাওয়াবো, কিন্তু আমি আমার ক্ষেত্রে আমাদের বাড়িতে আমি আমার মেয়েকে আমরা গরুর দুধ স্টার্ট করেছিলাম 6 মাসের পর থেকে। তো অনেকে অনেক কিছু বলবেন, কিন্তু আমি আমার মেয়ের ক্ষেত্রে যেটি চেষ্টা শুরু করেছিলাম, সেই 6 মাস পর থেকে আমি আমার মেয়েকে গরুর দুধ খাওয়ানো শুরু করেছি। কারণ 6 মাসের পর থেকে গরুর দুধ খাওয়ানো উচিত। অনেকে এই নিয়ে কন্ট্রোভার্সি করেছেন, আমার অনেক ভিডিও তারা কমেন্ট করেছেন, অনেক উল্টোপাল্টা কমেন্ট এসেছে গরুর দুধ খাওয়ানো নিয়ে। কিন্তু নিয়ম হচ্ছে 6 মাসের পর থেকে বাচ্চাদের গরুর দুধ খাওয়ানো শুরু করতে হয়। তো প্রথমে কি করেছিলাম, একটুখানি দুধ দিচ্ছিলাম, তারপর আস্তে আস্তে দুধের পরিমাণ কনসিস্টেন্সি বাড়িয়েছি। অনেকে যদি না দুধ খাওয়াতে চান, 1 বছর অবধি অনেকে চেষ্টা করেন যে গরুর দুধ খাওয়াবো না প্রেফারেবলি, তাহলে বাইরে দুধ ফর্মুলা মিল্ক খাওয়াতে পারেন। যেটিও আনবেন সেটি 2 নম্বরটি আনবেন। 2 নম্বরটি এনে সেটিকে 30 ml জলে 1 চামচ মিশিয়ে সেটিকে দিয়ে আপনারা সুজি বানিয়ে খাওয়াবেন লিকুইড করে। তারপরে আপনারা কি করতে পারেন, সুজি বানালেন, একদিন সুজি বানালেন, একদিন খিচুড়ি বানালেন, একদিন ডালিয়া বানিয়ে একদম জলের মতন করে বানিয়ে খাওয়ালেন। তার সাথে তো বাড়িতে বানানো সেরেলাক তো সন্ধ্যাবেলা বিকেলবেলা থাকছে। এবার হচ্ছে বলেন যে সকালবেলা কি ভাত খাওয়ানো যাবে কি যাবে না? এটার অ্যান্সার হচ্ছে হ্যাঁ, সকালবেলা বাচ্চাকে ভাত খাওয়ানো যায়, দুপুরবেলা ভাত খাওয়ানো যায়, আবার রাতেও খাওয়ানো যায়। সব খাবারই সবসময় খাওয়ানো যায়, এরকম কোনো নিয়ম কোথাও নেই, বা এরকম কোনো কোথাও কোনো রকম স্টাডি হয়নি যে বাচ্চাকে দিনের বেলা ভাত খাওয়ানো যায়, রাতের বেলা রুটি খাওয়ানো যায়, বা রাতের বেলা রুটি ভাত খাওয়ানো যায় না, এরকম কোনো স্টাডি নেই। আমার ক্ষেত্রে আমার বাড়িতে আমার মেয়েকে আমি দিনের বেলা ভাত খাইছি, রাতের বেলা ভাত খাওয়াচ্ছি, কোনো অসুবিধা করছি না। দুধের মধ্যে রুটি মিশিয়ে সেই রুটিটিকে একদম পাতলা করে পিষে পিষে সেটিকে আমরা একদম ম্যাশড করে সেটিকে খাওয়াচ্ছি। তারপর বাচ্চাদের ফল খাওয়াতে হবে। ফলটি হচ্ছে দিনে 2 বার করে স্ন্যাক্স টাইপের খাবার খাওয়াতে হয়, মানে ফল খাওয়াতে হয়। ফলের মধ্যে কি দিয়ে শুরু করবেন, প্রথমে কলাটি পিষে একদম মিহি করে পিষে সেটিকে দেবেন। কলা খাওয়ানো শুরু করবেন সবার ফার্স্ট। তারপরে আস্তে আস্তে আপনারা অন্য ফলও 7 মাস থেকে দেওয়া শুরু করবেন। লেবু দিতে পারেন আপনারা। বাচ্চাদের কি খাওয়াতে পারেন, আপেল সেদ্ধ করে খাওয়ানোর কোনো দরকার নেই। আমি আমার মেয়েকে সবসময় কাঁচা আপেলই খাইয়েছি। সেটিকে একদম হাত দিয়ে চটকে পিষে প্রথমে আমরা সেটিকে ছাঁচি দিয়ে ছেঁচে প্রথমে সেটি ঝাঁঝরি দিয়ে একদম গুঁড়ো গুঁড়ো করে মিহি করে সেটিকে আমরা তারপরে হাত দিয়ে চটকে পিষে সেটিকে আমরা খাইছি। তো সে কাঁচা আপেল খাওয়াবেন, তারপরে বানানা খাওয়াবেন, মৌসুমী লেবু লেবু খাওয়াবেন, ডালিয়া খাওয়াতে পারেন, মানে ডালিম যেটাকে বলা হয়, পমেনগ্রেনেট, তো সেটা খাওয়াতে পারেন। বেদানা যাকে বলা হয় বেদানা খাওয়াতে পারেন। যে কোনো ফলই বাচ্চাকে আস্তে আস্তে ইন্ট্রোডিউস করাবেন। এরপর বাচ্চাদের দিনে দিনে 2 বার করে খাওয়াবেন, মানে সকালে একবার খাওয়াবেন, আবার বিকেলে একবার খাওয়াবেন। সকালে বাচ্চাদের ঘুম থেকে উঠেই বাচ্চাদের কি ভাত খাই দেবো? তো এটি অ্যান্সার, যদি বানাতে পারেন ভাত তাহলে ভাত খাওয়াতে পারেন। যদি ভাত খাওয়াতে না চান বা না পারেন তাহলে আপনারা কি খাওয়াতে পারেন, দুধের ওর সাথে কলা মিশিয়ে তার মধ্যে কাজু, মানে ড্রাই ফ্রুটস, কাজু বাদাম কিশমিশ আখরোট আর আপনাদের খেজুর, সেটিকে একদম মিক্সার মেশিনে ভালো করে গুঁড়ো করে, ড্রাই ফ্রুটসটি গুঁড়ো করে সেটিকে আপনারা তার মধ্যে দিয়ে সেটিকে মিক্সার মেশিনে বানিয়ে মিল্কশেক টাইপের বানিয়ে সকালবেলা আপনাকে বাচ্চা খাওয়াতে পারেন। এটা খুব হেভি ফুড হয়, এটা অনেকক্ষণ পেটে থাকে এবং বাচ্চাদের ওয়েট আস্তে আস্তে গেন করতে থাকে। সন্ধ্যেবেলায় বা রাতের বেলায় বাচ্চাদের যদি খিদে লাগে তাহলে আপনারা সুইট পটেটো সেটিকে সিদ্ধ করে সেটিকে ম্যাশ করে সেটিকে আপনারা খাওয়াতে পারেন। তো এই সমস্ত খাবারগুলো যেগুলো আমি আমার মেয়েকে খাইয়েছি সেইগুলি আপনাদের বললাম। এই সমস্ত খাবারগুলো ইনোভেটিভ খাবার, সবকিছুই কোনো ইনোভেশন কিছু নেই, এই সমস্ত নর্মাল খাবারগুলি বাচ্চাকে খাওয়াবেন। খাবারের কোনো পরিমাণ নেই যে 2 চামচ করেই খাওয়ানো শুরু করতে হবে। যদি বাচ্চা পেটে খিদে থাকে বা খেতে চায় তাহলে আপনারা 3-4 চামচ খাওয়াতে পারেন। বাচ্চা যতটা খেতে পারবে ততটাই খাওয়াবেন বাচ্চাকে। যদি পেট দেখবেন যে খাওয়ানোর সময় দেখবেন বাচ্চাদের যদি হাঁচছে আর বমি করছে, তো সেটি নর্মাল বাচ্চাদের ক্ষেত্রে। খাবে, খাবে, একটু বমি করবে, একটু খাবে, একটু বমি করবে। এটা সব বাচ্চাদের ক্ষেত্রেই নরমাল। এটা নিয়ে কোনো ভয় পাওয়ার দরকার নেই। বাচ্চা খাবার মুখে দেবে সেটাকে থুতু করে ফেলে দেবে 10 মাসের সময়, সেটাও নরমাল। এবার হচ্ছে আপনারা জিজ্ঞেস করেন যে কতটা জল খাওয়াবো, পরিমাণ কতটা? পরিমাণ বলে জলের কিছু হয় না। পরিমাণ কি, বাচ্চাদের মিনিমাম আপনারা সারাদিনের জন্য 100 ml জল খায়, মিনিমাম এটি। মিনিমাম যদি 6 মাস বয়সের পরে থেকে বাচ্চাদের 100 ml জল মিনিমাম খাওয়াবে, তার সাথে প্লাস ব্রেস্ট মিল্ক, বুকের দুধ, বা যদি বাইরের দুধ খাই থাকেন তাহলে বাইরের দুধ প্লাস যেন থাকে। এটি খেয়াল রাখবেন যে দিনে যেন বাচ্চা মিনিমাম 8 বারের বেশি টয়লেট করে। তো 100 ml মিনিমাম, তারপরে আস্তে আস্তে পরিমাণ বাড়াবেন যত বাচ্চাদের খেতে পারবে। এবার 7 মাসের পর থেকে বাচ্চাকে আপনারা ডিম দেওয়া শুরু করবেন। ডিম যেন বাচ্চা রোজ খায়। ডিমের কুসুমটি খাওয়াবেন নাকি ডিমের সাদা পোর্শনটি? অ্যান্সার হচ্ছে দুটোই খাওয়াবেন বাচ্চাকে, ডিমের কুসুম প্লাস সাদা পোর্শন। কুসুম খাওয়ালে বাচ্চাদের ব্রেন ডেভেলপ করে, আর সাদা পোর্শনে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, তার সাথে ইমিউনোগ্লোবিন থাকে, ক্যালসিয়াম থাকে, যেগুলো বাচ্চাদের মাসেল আর ইমিউনিটি বুস্ট আপ করতে সাহায্য করে। অর্থাৎ ডিমের পুরোটাই খাওয়াবেন। পারফেক্ট একটা খাবার হচ্ছে ডিম। এবার অনেকে জিজ্ঞেস করেন মাছ কবে থেকে ইন্ট্রোডিউস করবো? অ্যান্সার হচ্ছে 7 মাসের পর থেকে বাচ্চাকে আপনারা মাছ খাওয়াতে পারেন। বড় মাছ না ছোট মাছ এরকম কোনো নিয়ম নেই যে বড় মাছ খাওয়াতে পারবেন না ছোট মাছ। সামুদ্রিক মাছ
মানে সি ফুড বাচ্চাদের সাধারণত 1 বছর অবধি না খাওয়ালেই ভালো। কারণ বড় মাছ খাওয়াতে পারেন, ছোট মাছও খাওয়াতে পারেন। ছোট মাছ প্রেফারেবলি স্টার্ট করবেন, কারণ একটু কম প্রোটিন থাকে, যেটি বাচ্চাদের পেটে সহ্য করার পক্ষে ভালো। এক গাদা প্রোটিন বাচ্চাকে একবারে খাওয়াবেন না, কারণ বাচ্চাদের কিডনি সাধারণত ইনম্যাচিওর থাকে, ম্যাচিওর হতে সময় লাগে 1 বছর। অর্থাৎ ইনম্যাচিওর কিডনিতে আপনারা বেশি করে হাই প্রোটিন দিয়ে দেবেন না, একদম করে প্রচুর পরিমাণ প্রোটিন দেবেন না। ডাল তো রোজই খাওয়াবেন, ডালে প্রোটিন থাকে। ডিম খাওয়াবেন, আর মাছ যদি ছোট মাছ খাওয়ান তাহলে রোজ খাওয়াতে পারেন, আর যদি বড় মাছ খাওয়ান তাহলে সপ্তাহে 3 দিন খাওয়াবেন। 1 বছর বয়স হলে তারপরে বাচ্চাদের মাংস খাওয়ানো শুরু করবেন। তার নিচে বাচ্চাদের দুধ, ডিম, কলা, লেবু, আপেল, এই 4টে জিনিস যেন বাচ্চাদের রোজ থাকে ডায়েটের মধ্যে, এটি আপনাদের খেয়াল করবেন। এবার বাচ্চাদের আমরা যে খিচুড়ি বানাচ্ছি, সেই খিচুড়িতে সবসময় বলেছি 1 চামচ করে ঘি বা মাখন এটি দেবেন কিন্তু খাবারে, নাহলে ফ্যাট বাচ্চা পাবে না, নাহলে ওয়েট গেন হবে না। তো এই সমস্ত খাবারগুলি বাচ্চাকে দিলে বাচ্চাদের আস্তে আস্তে ওজন বেড়ে যাবে। বাচ্চাদের এইভাবে ডায়েট প্ল্যান করবেন। বাচ্চার যখন বয়স 8 মাস পার হয়ে যাবে, তখন বাচ্চাদের আপনারা দিনে যে 3 বার খাওয়াচ্ছেন সেটাকে আপনারা 5 বার করতে পারেন, বা 5 বার খাওয়াচ্ছেন সেটাকে 3 বার করে আনতে পারেন। মানে কি, তখন পরিমাণ বাড়াবেন কিন্তু গ্যাপ রাখবেন। যে প্রতি 2 ঘন্টা পর বা 3 ঘন্টা পর পর খাওয়াবো সেটা নয়। আমরা যেমন 2-3 ঘন্টা পর পর বাচ্চাদের, আমরা যদি নিজেরা খেতে পারি না, তখন বাচ্চার জন্য 2-3 ঘন্টা পর পর না। 8 মাসের পর থেকে বাচ্চাদের মাত্র সারাদিনে 5 বার খাওয়াবেন, তার বেশি খাওয়ানোর চেষ্টা করবেন না। তাদের মধ্যে 3 বার হচ্ছে হেভি মিল, আর 2 বার হচ্ছে আপনাদের স্মল স্ন্যাক্স টাইপের জিনিস। মানে ঘুম থেকে উঠলো সকালবেলা একটা, আমি যেটা বললাম, দুধ, কলা, কাজু বাদাম, কিশমিশ, আখরোট, এগুলো দিয়ে বানিয়ে একটা মিল্কশেক বানিয়ে খাওয়াতে পারেন, বা ছাতু খাওয়াতে পারেন। সকালবেলা এটা খাওয়ালেন, বা দুধের সাথে একটু বিস্কুট দিয়ে বা একটু রুটি ভিজিয়ে খাওয়াতে পারেন। দুপুরবেলা বাচ্চাদের ভাত খাওয়াবেন, তার আগে একবার একটা ফল খাই দিলেন। বিকেলবেলায় বা বিকেলের টাইমে বাচ্চাদের ডিম খাওয়াতে পারেন, আর ফ্রুটস খাওয়া দেবেন একটা করে। রাতের বেলা বাচ্চাদের আপনারা একটা হেভি মিল দিয়ে বাচ্চাদের, মানে ভাত জাতীয় খাবার বা রুটি জাতীয় খাবার বা ডালিয়া জাতীয় খাবার বাচ্চাদের খাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দেবেন। আর মাঝরাতে বাচ্চাদের যদি খিদে পায় তাহলে দুধ খাওয়াতে পারেন, বা আপনারা ব্রেস্ট মিল্ক করাবেন। এইটুকু বাচ্চাদের খাওয়ালেই বাচ্চাদের সাধারণত সারাদিনের দরকার। তার মানে 5 বারের বেশি খাওয়ানোর কোনো দরকার নেই। তার মধ্যে 3 বার হেভি মিল, সকালবেলা, দুপুরবেলা, রাতেরবেলা, আর 2 বার স্ন্যাক্স। তার মানে সকালবেলা 10টা বা 12টা, 10টা থেকে 12টার মধ্যে একটা স্ন্যাক্স খাবে, যেটিতে থাকবে আপনাদের ফ্রুটস থাকবে একটা, একটা কলা থাকবে, এই ফ্রুটস থাকবে একটা, আর একটা ডিম থাকবে। আর বিকেল বেলায় ফ্রুটস থাকবে একটা, আর তার সাথে আপনাদের যদি সকালবেলা কলা দিয়ে না দিয়ে থাকে তাহলে রাত্রেবেলা কলা থাকবে, বা না হলে শুধুমাত্র রাতের বিকেল বেলায় আপনারা ফ্রুটস শুধু খাওয়াতে পারেন। তো এইগুলি বাচ্চাদের আপনারা সাধারণত এইভাবেই ডায়েট প্ল্যানটি করবেন, আর 1 বছর অব্দি এইভাবেই খাওয়াবেন। 1 বছর পর থেকে বাচ্চাদের সলিড খাবার সবসময় দেওয়ার চেষ্টা করবেন। 9 মাসের পর থেকে একটু একটু করে সলিড খাবার ইন্ট্রোডিউস করবেন। আর সেমি সলিড কবে থেকে খাওয়াবেন? 7 মাসের পর থেকে বাচ্চাদের সেমি সলিড, মানে একটু কনসিস্টেন্সিটা একটু গাঢ় করে দেবেন। সেমি সলিড মানেটা কি? সেমি সলিড মানে হচ্ছে খাবারটিকে একটু গাঢ় করে দেবেন। একদম লিকুইড করলে কিন্তু এরকম করে ঢাললেই যত পড়ে যাচ্ছে সেটি হচ্ছে লিকুইড। এরকম ঢাললাম, একটু গাঢ় হয়েছে হবে পড়ছে, তার মানে সেমি সলিড। আর সলিড মানে একদম সলিড খাবার। বাচ্চাদের কখনোই খাবার ছাঁকনি দিয়ে ছেঁকে খাওয়াবেন না। এটি করে খাওয়ালে বাচ্চাদের কোনো রকম ভাবেই বাচ্চাদের কোনো রকম পুষ্টি পাওয়া যায় না। আর একটা জিনিস যেটি অনেক মা বাবারাই করেন না, যেটি করলে বাচ্চাদের ওয়েট গেইন খুব তাড়াতাড়ি হয়, যেটি খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে খিচুড়ি বানানোর সময়, যে আমরা ভাত ডাল দিয়ে যে জলে বয়েল করছি, সেই জলের যে বয়েল জলটি অনেকে বাবা মারা ফেলে দেন, সেটি ফেলবেন না, সেটি রাখবেন, সেটিকে বাচ্চাদের নর্মালি খাওয়াবেন। কারণ তার মধ্যে প্রচুর পরিমাণে গ্লুকোজ থাকে, প্রচুর পরিমাণে তার মধ্যে আপনাদের ফাইবার থাকে, যেগুলো বাচ্চাদের ওয়েট গেইন করতে আর বডিতে এনার্জি গেইন করতে খুব উপকারী। তো এই জন্যে যে জলটি খিচুড়ি বানানোর সময় যে জলটি থাকছে সেই থেকে ফ্যান, বা যেটাকে বলা হয় ফ্যানা ভাতের মতো ফ্যান থাকে, সেই ফ্যানটিকে বাচ্চাদের খাওয়াবেন লিকুইড হিসাবে, সেটি বাচ্চাদের খুব তাড়াতাড়ি ওয়েট গেইন করতে সাহায্য করে। এইভাবে বাচ্চাদের খাওয়ান। স্ন্যাক্স বেশি করে খাওয়ান। স্ন্যাক্স মানে কি, বাইরে ফাস্ট ফুড নয়, বা তখন প্যাকেট ফুড নয়, মানে ফল আর দুধ, ডিম, কলা, লেবু, আপেল, এগুলো তো স্ন্যাক্স এর মধ্যে থাকবে। আর বাচ্চাদের ড্রাই ফ্রুটস কতটা করে খাওয়াবেন, এরকম পরিমাণ দিন, দিনে ম্যাক্সিমাম 2টো ড্রাই ফ্রুটস একসাথে খাওয়াতে পারেন। মানে 2টো মানে কি, 2টো কাজু বাদাম, 2টো কিশমিশ, 2টো আমন্ড, 2টো আখরোট, এর বেশি নয়। তো আজকের জন্য আপাতত এটুকু। আশা করছি উপকার হয়েছে। আর জল জল আস্তে আস্তে পরিমাণ বাড়ান। জলের মধ্যে চিনি দেবেন না, মিষ্টি দেবেন না, এই সমস্ত কিছু দেবেন না। এগুলো দিলে বাচ্চাদের গ্লুকোজ যদি এক্সট্রা করে দেওয়া হয় তাহলে বাচ্চাদের খিদে চলে যায়। অর্থাৎ নর্মাল প্লেন জল দেবেন, ফুটিয়ে প্লেন জল খাওয়াবেন বাচ্চাদের। তো আজকের জন্য আপাতত এটুকু। দেখা হবে নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ।